হাই হাই পালানোর সব পথ বন্ধ। বিএনপি সরকারের অবশেষে দেশে ফেরার বিশাল সুখবর পেল শেখ হাসিনা। এদিকে শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, এমনটাই কিন্তু ঘোষণা দিয়েছেন পুতিন। তাহলে কি সত্যি আবারও দেশের দায়িত্ব ফিরে পেতে যাচ্ছে শেখ হাসিনা? এই সম্পর্কে কি বলছে গণমাধ্যম, বিস্তারিত আপনাদেরকে প্রমাণ সহকারে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো, তাই না টেনে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এদিকে ক্ষমতা ছাড়ার সিগন্যাল পেল বিএনপি, কপাল খুলে গেল শেখ হাসিনার, শেষ রক্ষা হলো না ইউনূসের, অবশেষে গ্রেফতার হতে চলেছেন আমির হামজা। হঠাৎ করে শেখ হাসিনা টেলিগ্রামে এই বার্তাটি কেন দিল? তার মানে বোঝাই যাচ্ছে ভারত থেকে গ্রিন সিগন্যাল পেয়েছে এবং বিশ্বের আরো যে সকল পরাশক্তি আছে তাদের কাছ থেকে ক্লিয়ারলি শেখ হাসিনা গ্রিন সিগন্যাল পেয়েছে যে এই রেজিম বেশি দিন থাকছে না। হঠাৎ করে বিএনপি কি ক্ষমতা ছেড়ে দেওয়ার কোনো সিগন্যাল পেয়েছে? যে সিগন্যালে বিএনপি ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। বিএনপি সরকার প্রত্যেকটা এমপি মন্ত্রী তারা আতঙ্কগ্রস্ত, কখন ক্ষমতা চলে যায়। এমনকি অনেকে মনে করছে যে ক্ষমতা চলে যাওয়ার হুলিয়া জারি হয়ে গিয়েছে, ক্ষমতা ছেড়ে দেওয়ার সিগন্যাল তারা পেয়ে গিয়েছে। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ এখন অধীর আগ্রহে শেখ হাসিনার প্রত্যাবর্তনের জন্য অপেক্ষা করছে। শেখ হাসিনা ফিরবেন, বাংলাদেশের জন্যই তাকে ফিরতে হবে। যে এবছরের ডিসেম্বরের মধ্যে তার ফিরে আসার সম্ভাবনা খুব প্রবল। বিপদ যেন কোনোভাবেই পিছু ছাড়ছে না আলোচিত ইসলামী বক্তা ও কুষ্টিয়া 3 আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। এবার আইনের জালে ফেঁসে যাচ্ছেন এই জামায়াত নেতা। এরই মধ্যে তাকে গ্রেপ্তারের পরোয়ানা জারি করে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত। ঠিক কেন শেখ হাসিনার বিরুদ্ধে ভারতে কোনো আন্তর্জাতিক গুপ্তচর বৃত্তি চলছে কিনা, এবং সেই গুপ্তচর জুবায়ের জিন নামের এই লোক, যিনি বলছেন শেখ হাসিনার প্রোটোকল অফিসার, কালবেলা বলছে কোনোদিন প্রোটোকল অফিসার ছিলেন না, যিনি কিনা এনএসআই এর এক ডিজির মাধ্যমে শেখ হাসিনার ঘনিষ্ঠ হওয়ার সুযোগ পেয়েছেন দিল্লিতে, এবং যিনি কিনা অবৈধ পরিচয়ে দিল্লিতে আছেন বলে কালবেলা লিখছে, এবং যিনি কিনা বলেন যে তিনি নৌবাহিনী থেকে একরকমের স্বেচ্ছা অবসরে গিয়েছেন, যেটাকেও মিথ্যা বলছে কালবেলা। এই পুরো প্লটটা যে কালবেলা প্রকাশ করলো, তার পেছনে সরকারের কি উদ্দেশ্য থাকতে? বাংলাদেশের আলোচিত দৈনিক কালবেলা, যে পত্রিকাটি 2025 সালের ফেব্রুয়ারি মাস থেকে মালিকানার বদল যেসব চলছে বাংলাদেশের পত্রপত্রিকাগুলোতে, বা যে দখল বদল হচ্ছে, তার ধারাবাহিকতায় তারেক রহমানের অত্যন্ত আস্থাভাজন, বিশ্বাসভাজন, তার একান্ত ঘনিষ্ঠ এবং তার এক সময়কার সাবেক একান্ত সচিব নুরুদ্দিন আহমেদ অপুর মালিকানাধীন, যে নুরুদ্দিন আহমেদ অপু শরীয়তপুর 3 আসন থেকে এমপি নির্বাচিত হয়েছেন, এখন জাতীয় সংসদে হুইপের দায়িত্ব পালন করছেন, তার মালিকানাধীন দৈনিক কালবেলা এমন একটি খবর প্রকাশ করেছে যেটিকে তারা তাদের নিজেদের অনুসন্ধান হিসেবে দাবি করছে, এবং যেই খবরটিতে তারা বলছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নয়াদিল্লিতে একটা আন্তর্জাতিক গোয়েন্দাগিরি চলছে, এবং সেখানে ভারত থেকে তুরস্ক এবং পাকিস্তানকে শেখ হাসিনার বিষয়ে স্পর্শকাতর তথ্য দেওয়ার অভিযোগে একটা গোয়েন্দা চক্রের খবর পেয়েছে কালবেলা পত্রিকা। পত্রিকাটি শিরোনাম করেছে শেখ হাসিনাকে ঘিরে আন্তর্জাতিক গোয়েন্দাগিরি, নেপথ্যে জুবায়েদ। পত্রিকাটির একজন রিপোর্টার জাফর আহমেদ, তার বাইলাইনে এই খবরটি ছাপা হয়েছে। বিএনপির এমপি নুরুদ্দিন আহমেদ অপুর পত্রিকা, যেই পত্রিকাটি তারেক রহমানের এত ঘনিষ্ঠ এক আস্থাভাজন বিএনপির প্রভাবশালী এমপির, মানে তারেক রহমান 25শে ডিসেম্বর ঢাকায় ফিরবার পর থেকে যারা তারেক রহমানের সকল ভ্রমণ, সফর, জনসভায় বক্তৃতা দান, যে কোনো প্রকাশ্য স্থানে তারেক রহমানের অবস্থান এক রকমের ফলো করেন, তাকে অনুসরণ করছেন, তার বিভিন্ন ভিডিও দেখছেন, নিশ্চিতভাবে তারা নুরুদ্দিন আহমেদ অপুর চেহারা চিনতে পারবেন। কারণ নুরুদ্দিন আহমেদ অপু একেবারে তারেক রহমান বিমান থেকে নেমে নাগরিক সম্বর্ধনা স্থলে যাবার পর থেকেই তাকে এক রকমের ঘিরে রেখেছিলেন এবং তারেক রহমানকে এক রকমের সুরক্ষা দিয়ে আসছেন। মানে এতটাই ঘনিষ্ঠ তারেক রহমানের সাবেক একান্ত সচিব নুরুদ্দিন আহমেদ অপু তারেক রহমানের। প্রধানমন্ত্রীর এই ঘনিষ্ঠ আস্থাভাজন ব্যক্তির পত্রিকা দৈনিক কালবেলা কেন এমন একটা খবর দেওয়ার প্রয়োজন বোধ করলো, যেখানে তারা বলছে শেখ হাসিনাকে ঘিরে ফের সক্রিয় আন্তর্জাতিক চক্র এবং ষড়যন্ত্র। পত্রিকাটি লিখছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে ভারতের রাজধানীতে নয়াদিল্লিতে শুরু হয়েছে আন্তর্জাতিক একটি গোষ্ঠীর গোয়েন্দাগিরি। অদৃশ্য সেই খেলায় দারুণভাবে তৎপর বাংলাদেশি রহস্যময় এক যুবক, আন্তর্জাতিক চক্রের নেপথ্যে থাকা সেই যুবক চাকুরিচ্যুত একজন নৌ কর্মকর্তা। তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ হওয়ার সুযোগ পেয়েছেন অনেকটা নাটকীয়ভাবে। এই সুযোগ মিলেছে দেশের অন্যতম একটি গোয়েন্দা সংস্থার সাবেক এক শীর্ষ কর্মকর্তার মাধ্যমে। দিল্লি ও ভারতের বিভিন্ন জায়গা থেকে সেই যুবক শেখ হাসিনা এবং আওয়ামী লীগের শীর্ষ কর্মকর্তাদের স্পর্শকাতর নানা তথ্য সংগ্রহ করছেন। সেসব তথ্য নিয়ে তিনি আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে সংযোগের এক অদৃশ্য জাল বুনে চলেছেন। কালবেলা তারপর
সেই যুবকের পরিচয় দিচ্ছে। তারা বলছে চাকুরিচ্যুত হলেও নৌবাহিনী থেকে স্বেচ্ছায় অবসর নিয়েছে বলে প্রচার চালানো সেই যুবকের নাম মোহাম্মদ জিম জুবায়ের। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে যাকে নানাভাবে ব্যবহার করতেন তৎকালীন একটি গোয়েন্দা সংস্থার সাবেক মহাপরিচালক ডিজি মেজর জেনারেল টি.এম. জুবায়ের। এবং মেজর জেনারেল টি.এম. জুবায়ের আসলে কোন গোয়েন্দা সংস্থার সেটা গুগলে সার্চ দিলে সরাসরি দেখা যায় তিনি জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই এর ডিজি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এর সাবেক মহাপরিচালক টি.এম. জুবায়েরের নাম উল্লেখ করে পত্রিকাটি লিখছে যে 2024 সালের 5ই আগস্টের পট পরিবর্তনের পর সীমান্ত পেরিয়ে বিদেশে পাড়ি জমান দুজনই, মানে এই এনএসআই এর সাবেক ডিজি মেজর জেনারেল টি.এম. জুবায়েরের পাশাপাশি মোহাম্মদ জিম জুবায়ের, যিনি কিনা এখন ওই আন্তর্জাতিক গোয়েন্দা চক্র পরিচালনা করছেন নয়াদিল্লিতে শেখ হাসিনার বিরুদ্ধে, এরা দুজনই 5ই আগস্টের পর সীমান্ত পাড়ি দিয়েছিলেন। কালবেলা বলছে যে পরে দিল্লিতে এই জিমকে শেখ হাসিনার ঘনিষ্ঠ হতে সাহায্য করেন মেজর জেনারেল জুবায়ের। একইভাবে জিম মানে জুবায়ের জিম ভারতে অবস্থানরত আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গেও ভাব জমান। জুবায়ের জিমের গোপন তৎপরতায় উঠে আসছে গুপ্তচর বৃত্তি, ভুয়া পরিচয় ব্যবহার আর একাধিক আন্তর্জাতিক গোয়েন্দা সংযোগের অদৃশ্য জাল। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তারা এমনও হতে পারে ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটিয়ে বাংলাদেশকে আরো চাপে ফেলতেই এসব করা হচ্ছে। এরপর কালবেলা যে প্লটটা তুলে ধরেছে সেখানে তারা বলছে যে শেখ হাসিনার সাবেক প্রোটোকল অফিসার পরিচয়ে এখন এই জুবায়ের জিম, যিনি কিনা শেখ হাসিনার বিরুদ্ধেই আন্তর্জাতিক গুপ্তচর বৃত্তি পরিচালনা করছেন, তিনি ভারতে অবস্থান করছেন অবৈধভাবে। কিন্তু এই ভুয়া পরিচয়ে তিনি আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গেও সখ্য গড়ে গুপ্তচর বৃত্তি চালিয়ে যাচ্ছেন। কিন্তু তিনি কখনো শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন শেখ হাসিনার প্রোটোকল অফিসার ছিলেন না। একাধিক নির্ভরযোগ্য সূত্র কালবেলাকে এটা নিশ্চিত করেছেন বলে কালবেলা এই খবরে লিখছে। তার মানে কালবেলা একেবারে নিজস্ব অনুসন্ধানের ভিত্তিতে এই সংবাদটি ছাপাচ্ছে। ঠিক কেন শেখ হাসিনার বিরুদ্ধে ভারতে কোনো আন্তর্জাতিক গুপ্তচর বৃত্তি চলছে কিনা এবং সেই গুপ্তচর জুবায়ের জিম নামের এই লোক, যিনি বলছেন শেখ হাসিনার প্রোটোকল অফিসার, কালবেলা বলছে কোনোদিন প্রোটোকল অফিসার ছিলেন না, যিনি কিনা এনএসআই এর এক ডিজির মাধ্যমে শেখ হাসিনার ঘনিষ্ঠ হওয়ার সুযোগ পেয়েছেন দিল্লিতে, এবং যিনি কিনা অবৈধ পরিচয়ে দিল্লিতে আছেন বলে কালবেলা লিখছে, এবং যিনি কিনা বলেন যে তিনি নৌবাহিনী থেকে একরকমের স্বেচ্ছা অবসরে গিয়েছেন, যেটাকেও মিথ্যা বলছে কালবেলা। এই পুরো প্লটটা যে কালবেলা প্রকাশ করলো তার পেছনে সরকারের কি উদ্দেশ্য থাকতে পারে? মানে প্রধানমন্ত্রী তারেক রহমানের এতটা ঘনিষ্ঠ একজন ব্যক্তির প্রকাশিত দৈনিকে যখন এই খবরটি বের হচ্ছে তখন তো এই প্রশ্ন না করে কোনো উপায় থাকে না। কারণ নুরুদ্দিন আহমেদ অপু বর্তমান জাতীয় সংসদের হুইপ এবং শরীয়তপুর 3 আসনের এমপি, তিনি কিন্তু 2019 সাল থেকে কারাবন্দী ছিলেন শেখ হাসিনার আমলে। 2018 সালে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে এই শরীয়তপুর 3 আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং তারপর তাকে একটা সন্ত্রাস বিরোধী আইনের মামলায় 2019 থেকে আটক রাখা হয়। 2024 সালের নভেম্বরে এসে অবশেষে তারেক রহমানের ঘনিষ্ঠ বিএনপির এই নেতা কারাগার থেকে মুক্ত হন। আর 2025 ফেব্রুয়ারিতে এসেই তিনি কালবেলার মালিকানা দখলে নেন। মানে সারা বাংলাদেশ জুড়ে 2024 আগস্টের পর থেকে সংবাদ মাধ্যমগুলোর মালিকানা পরিবর্তনের যে ধারাবাহিকতা, তারই অংশ হিসেবে বিএনপি এই কালবেলাকে তাদের একরকমের নিয়ন্ত্রণে নিয়ে আসে। কাজেই ভাববার কোনো কারণ নাই যে পত্রিকাটি খুব স্বাধীনভাবে এইরকম একটি স্পর্শকাতর খবর প্রকাশ করে দিল। শেখ হাসিনা দিল্লিতে কতটা নিরাপদ আছেন এই নিয়ে এই পত্রিকাটির এই বিশেষ উদ্বেগের কারণ কি? কালবেলা পত্রিকার সম্পাদক সন্তোষ শর্মা আলোচিত ব্যক্তি, তিনি শেখ হাসিনার আমল থেকেই কালবেলা পত্রিকাটি সম্পাদনা করে আসছেন। কালবেলা পত্রিকার প্রকাশক ছিলেন এই সন্তোষ শর্মাই, যিনি বাংলাদেশের পূজা উদযাপন পরিষদেরও একজন শীর্ষস্থানীয় নেতা। 2025 ফেব্রুয়ারিতে যখন নুরুদ্দিন আহমেদ অপুকে কালবেলার প্রকাশনা বা মালিকানাটা দিয়ে দিতে হয়েছে সন্তোষ শর্মাকে, তিনি কিন্তু সম্পাদনার দায়িত্বটা তারপরেও ছাড়েন নাই। এখনো কালবেলার প্রিন্টার্স লাইনে স্পষ্টতই লেখা আছে যে সন্তোষ শর্মা সম্পাদক এবং নুরুদ্দিন আহমেদ অপু এই পত্রিকাটির প্রকাশক। সন্তোষ শর্মা হচ্ছেন সেই ব্যক্তি যিনি কিনা আবার জামায়াতের সমাবেশে গিয়ে উপস্থিত হয়েছিলেন 2025 এপ্রিল মাসে। মানে শেখ হাসিনার আমলের সম্পাদক, যিনি তার সম্পাদনার অধিকারটা এখনো দখলে রাখতে পেরেছেন, এর মধ্যে মালিকানা বিএনপিকে হস্তান্তর করেছেন, আর জামায়াতের সমাবেশে গিয়ে উপস্থিত হয়েছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এবং কালবেলার সম্পাদক সন্তোষ শর্মা 2025 সালের এপ্রিল মাসে। তো এহেন পত্রিকায় এই যে শেখ হাসিনার বিরুদ্ধে গোয়েন্দাগিরির প্লট ফাঁস এবং তার আগে এই পত্রিকার নিজস্ব অনুসন্ধান পরিচালনা, এই খবরটি প্রকাশের আগে, সেটা ভীষণভাবে তাৎপর্যপূর্ণ বটে। পত্রিকাটি লিখছে, কালবেলা বলছে অভিযোগ পাওয়া গেছে তুরস্কের শক্তিশালী গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স অর্গানাইজেশনস এনআইও, তুর্কি ভাষায় যা সংক্ষেপে এমআইটি নামে পরিচিত, এবং পাকিস্তানের আইএসআই, এদের কাছে এই জুবায়ের জিম শেখ হাসিনা সম্পর্কে স্পর্শকাতর অবাস্তব সব তথ্য তুলে ধরছেন। একই সঙ্গে দলীয় পরিচয় ও প্রোটোকল অফিসার পরিচয় দিয়ে প্রতারণারও ভুরি ভুরি অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। বিভিন্ন পর্যায়ে কথা বলে এ বিষয়ে নিশ্চিত হয়েছে কালবেলা। একাধিক নির্ভরযোগ্য সূত্র কালবেলাকে এটা নিশ্চিত করেছেন যে মূলত
এই যে জুবায়ের জিন, তিনি একজন গুপ্তচর এবং প্রতারক। ভারতে অবস্থানরত আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার সঙ্গে তিনি প্রতারণা করেছেন এবং বিভিন্নভাবে ফাঁদে ফেলার চেষ্টা করেছেন। জিন বিশাল একটি আন্তর্জাতিক গোয়েন্দা জালের একটি অংশ বলে কালবেলা ধারণা করছে বলে পত্রিকাটি তার রিপোর্টে লিখেছেন। এবং রিপোর্টে পত্রিকাটি বলছে, কালবেলা বলছে, শেখ হাসিনার কাছাকাছি আছেন এমন অন্য বাংলাদেশের মাধ্যমেও জিন তথ্য সংগ্রহ করতে পারেন। সংশ্লিষ্ট সূত্র এবং কালবেলার অনুসন্ধান অনুযায়ী জুবায়ের জিনের পাসপোর্ট নম্বরও প্রকাশ করেছে কালবেলা, এবং তারা বলছে যে পাঞ্জাব ইউনিভার্সিটিতে তিনি ফরেনসিক সায়েন্স বিভাগে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। ভারতে যাওয়ার আগে গত ডিসেম্বর মাসে শেষবারের মতো তিনি বাবা মায়ের সঙ্গে দেখা করতে গ্রামের বাড়ি গাইবান্ধা যান। এরপর তাকে আর সেখানে দেখা যায়নি। কালবেলা এমনকি জিমের বাবার সঙ্গেও কথা বলেছেন, এবং কালবেলাকে বিভিন্ন সূত্র বলছে বলে কালবেলা দাবি করছে যে ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে ফের আন্তর্জাতিক তৎপরতা চলছে ভারতের দিল্লিতে। এর পেছনে রয়েছে তুরস্কের গোয়েন্দা এমআইটি ও পাকিস্তানের আইএসআই। গোপনে নজরদারি করে নতুনভাবে নানা ষড়যন্ত্রমূলক তৎপরতার চেষ্টা করা হচ্ছে। তথ্য সংগ্রহ ও পাচার করতে তাদের হয়ে নয়াদিল্লিতে মাঠ পর্যায়ে কাজ করছেন জুবায়ের জিন। তবে এই ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক রয়েছে ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএ। কালবেলা তার অনুসন্ধানে তার মানে এই জুবায়ের জিমের বিষয়ে যে ভারতের জাতীয় গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি কাজ করছে সে খবরও পেয়েছে, এবং সেই খবরটিও তারা তাদের প্রতিবেদনে অন্তর্ভুক্ত করেছে। এবং পত্রিকাটি লিখছে, কালবেলা বলছে, ভারত সরকার বিষয়টিকে কেবল একজন ব্যক্তির অপরাধ হিসেবে দেখছে না, বরং বৃহত্তর জাতীয় নিরাপত্তার হুমকি হিসেবে বিবেচনা করছে বলে কূটনৈতিক সূত্র থেকে বলা হচ্ছে। এরপর কালবেলা ভারতের নিউ দিল্লি পোস্টের প্রতিবেদনের সূত্রে এটাও বলছে যে শেখ হাসিনার সাবেক প্রোটোকল অফিসার পরিচয় দিয়ে ভারতের অভ্যন্তরের তথ্য সংগ্রহ করে স্ত্রীর মাধ্যমে এই গুপ্তচর জুবায়ের জিন তুরস্কে তথ্য পাচার করছেন। তার স্ত্রী গত 1 বছরে একাধিকবার তুরস্কে গেছেন এবং এমআইটি সংশ্লিষ্ট মানে তুরস্কের যে গোয়েন্দা সংস্থা তাদের সংশ্লিষ্টদের কাছে সংবেদনশীল তথ্য সব পাচার করেছেন। জিন নিজেকে মেজর বা গোয়েন্দা সংস্থার পরিচালক হিসেবে পরিচয় দিয়ে বেড়াচ্ছেন। বাস্তবে তিনি ক্যাডেট থাকা অবস্থাতেই নৌবাহিনী থেকে বহিষ্কৃত হন, এবং ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দুতে থাকা জুবায়ের জিন বৈধ ভিসায় ভারতে প্রবেশ করলেও গত বছর 6 জানুয়ারি তার ভিসার মেয়াদ শেষ হয়। কালবেলা শেষ করেছে তার প্রতিবেদনটি এমন একটি উদ্বেগ প্রকাশ করে যে বাংলাদেশি যুবক অবৈধভাবে ভারতে অবস্থান করে তুরস্ক ও পাকিস্তানে তথ্য পাচার করছে, এতে দেশের সুনাম ক্ষুণ্ণ হবে কিনা। তারা এই প্রশ্নটি করেছিল বাংলাদেশের কূটনৈতিক বিশ্লেষক এবং সাবেক কূটনীতিক মুন্সি ফয়েজ আহমেদকে, এবং তিনি তখন বলেছেন দেশের কোনো নাগরিক অন্য দেশে গিয়ে ষড়যন্ত্রে অংশ নিলে এবং তা প্রমাণ হলে অবশ্যই দেশের সুনাম ক্ষুণ্ণ হবে, তবে খতিয়ে দেখতে হবে আসলে এসব কতটা সত্য। কালবেলার এই তথ্য সত্যি তাদের সূত্রগুলো কারা এসব বিষয়ে যেমন কৌতূহল জানায়, মানে বাংলাদেশের গোয়েন্দা সংস্থায় কি প্রয়োজনীয়তা বোধ করছে যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর বিষয়ে গুপ্তচর বৃত্তির মাধ্যমে খবর তুরস্ক এবং পাকিস্তানে পৌঁছে যাচ্ছে। বাংলাদেশের বর্তমান বিএনপি সরকারের সঙ্গে বা শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সরকারগুলোর সঙ্গে, ইউনূস সরকার এবং তারেক রহমান সরকারের সঙ্গে পাকিস্তানের যে ধরনের ঘনিষ্ঠতা দেখা যাচ্ছে, পাকিস্তানের সামরিক গোয়েন্দা তথ্য বিনিময়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর কদিন আগে একটা এমওইউ পর্যন্ত স্বাক্ষরিত হয়ে গেল, তখন মানে আইএসআই এর কাছে শেখ হাসিনার বিষয়ে তথ্য যাচ্ছে। এ নিয়ে বাংলাদেশ সরকার, বাংলাদেশের কোনো গোয়েন্দা সংস্থা কিংবা বিএনপি এমপির পত্রিকা কেন উদ্বিগ্ন, এটা সত্যিকার অর্থেই ভীষণ ভাবে কৌতূহল জাগিয়ে তোলে। দর্শক, এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, যাতে করে এমন নতুন আপডেট নিউজ সবার আগে আপনাদের হাতে পৌঁছে দিতে পারি। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে।